আমি কাউকে কোনো অসম্মান করিনি। আমি কাউকে কোনো অসম্মান করিনি। নয়নাদি আমার অত্যন্ত প্রিয় বৌদি। সুদীপদা যখন ওই বিজেপির ওখানে, সুদীপদা কি হয়েছে, সুদীপদা 4 দিন আগে আমায় ফোন করেছিলেন, 5 দিন আগে। কুণাল মমতার বাড়িতে সিআইডি গেছে, তুমি কোথায়? আমি বললাম আমি মমতাদির বাড়ির সামনেই আছি। সুদীপদা বললেন তাহলে থাকো, নয়না যাচ্ছে। তো বসে আছি, মদন দাও এলো। নয়নাদি এসে আর মমতাদির বাড়ি পৌঁছলেন না, 2-3 দিন বাদে সুদীপদা পৌঁছে গেলেন দিল্লিতে বিজেপি নেতাদের বাড়িতে। তো এখন তো সেদিনকে আমি নিশ্চয়ই তাদের এইসব নীতির আমি সমালোচনা করেছি, কিন্তু আমি উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নয়না বন্দ্যোপাধ্যায় তিনি একজন বিধায়ক, ফলে তার অবস্থান কি, পথির পুণ্যে সতীর পুণ্য, এখন পতিত গেছেন বিজেপির দিকে, তাহলে নয়নাদি কি করবেন? সেগুলো আমি অ্যাজ প্রেসিডেন্ট অফ নর্থ ক্যালকাটা ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেস আমি শেষ অবধি চাইবো আমার প্রিয় বৌদি আমার সঙ্গে একসঙ্গে থাকুন, এবার বাকিটা কি করবেন তার ব্যাপার। আর আমি আর নয়নাদি তো কিছুদিন আগেও হাতে হাত রেখে দুজনে শপথ নিয়েছিলাম দিদিকে ছেড়ে যাব না। তো এখন নয়নাদি সেটা রাখবেন কিনা। আমি বিউটি পার্লার নিয়ে খারাপ কিছু বলিনি, আপনি মেকআপ ছাড়া নয়নাদি আর মেকআপ নিয়ে নয়নাদি পাশাপাশি দেখুন লোক চিনতে পারে কিনা। আমি কাউকে এমনি কোনো আজে বাজে কথা বলি, আমার বিরুদ্ধে নালিশ করবে, করবে, কে নালিশ করবে? আমার বিরুদ্ধে নালিশ তো ওনার হাজব্যান্ড করেছে কালকে রাত্রিরে, সন্ধ্যাবেলা জয়েন করেছেন এনসিপিআই তে, আর রাত্রে তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্টের কাছে নালিশ করেছেন। ওর বরকে জিজ্ঞেস করুন আগে কোন দলে আছে, যদি এনসিপিআই তে গিয়ে থাকে তাহলে আমার নালিশটা গিয়ে তৃণমূলের রাজ্য সভাপতির কাছে গেল কি করে? যে আমি খুব খারাপ সব কথাবার্তা বলেছি ইত্যাদি, আমি শুনেছি এরকম নালিশ করেছেন। আমার মজা লেগেছে যে যে লোকটা চলে গেছে এনসিপিআই তে, নয়নাদিন নালিশ কোথায়? নালিশ তো করেছেন ওনার দলবন্ধু স্বামী। যার দলবন্ধু স্বামী নালিশ করেছে, তো তার স্বামী কোন দলে আছে? যদি এনসিপিআই তে থাকে তাহলে তৃণমূলের সভাপতিকে আমার বিরুদ্ধে নালিশ করে লাভ নেই। আমি আবার বলছি, আমি যা যা বলেছি আবার রিপিট করছি, এর সঙ্গে মহিলাদের সম্মান অসম্মানের কোনো প্রশ্ন নেই। সবাই জানেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আলোয় নয়না বন্দ্যোপাধ্যায় আলোকিত। কে নয়না বন্দ্যোপাধ্যায়? সুদীপদার কোথায়, সুদীপদার আবদারে নয়নাদি এমএলএ, তো কি আছে? ফলে এগুলো সব আমি, যারা সত্যি মহিলা নেত্রী যোগ্য তারা তো বঞ্চিত হয়েছেন, এদের এই স্বামী স্ত্রীর চক্করে বঞ্চিত হয়েছে। আর কোন সুদীপদা যে মমতাদির সঙ্গে গদ্দারি করে চলে যাওয়ার পর এই কুণাল ঘোষ তাকে ফিরিয়ে এনেছিল, মমতাদির কাছে নিয়ে গেছিল। যখন পার্টির থেকে বাইরে ছিলেন তখন এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার সময় এই কুণাল ঘোষকে লেগেছিল। এই কুণাল ঘোষের কাছে সুদীপ দা এসেছিলেন, কুণাল ঘোষ নিয়ে গেছিল, এবং রাত্রে সেই ঐতিহাসিক ডিনার মমতাদির, সুদীপদা এবং আমি মমতাদির হাত ধরে, মমতা আর যা করেছি আর কখনো ভুল হবে না, এই কুণাল ঘোষ সাক্ষী। কিন্তু তার জন্য কুণাল ঘোষের 10 বারের এমপি এমএলএ হতে হয়। কুল রক্ষা করলে তো হবে না, একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। 2 দিন বাদে এইটা গাইতে হবে। তার কারণ এটা পেতেই পারে, তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারও জানে এবং এরাও জানে যে এরা বিশ্বাসঘাতক এবং এলাকায় ঢুকতে পারবে না। মানুষ এই বেইমানি সমর্থন করবেন না, কর্মীরা সমর্থন করবেন না, মুখ দেখাতে পারবেন না, সেই কারণে এইসব দরকার হচ্ছে। এখানে কি আছে, তারা মুখ দেখাতে পারবেন না। বিজেপি বিরোধী ভোটে জিতলেন, তৃণমূলের প্রার্থী হয়ে জিতলেন। লড়াইটা ছিল লোকসভায় বিজেপি বনাম তৃণমূল। তৃণমূলের প্রার্থী হয়ে যে একটা ভোট ওরা পেয়েছেন, সেই ভোটাররা কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। এবার তারা চলে গেলেন বিজেপির কোলে দোল খেতে, তো মানুষকে মুখ দেখাবেন কি করে? তৃণমূল ওয়ার্কাররা ভোট করেছে, মুখ দেখাবেন কি করে? এখন এইসব নোটাঙ্কি চলছে, এরা যত করবে এদের এই বেইমানির মুখ খুলে যাচ্ছে। মানুষ এদেরকে আর একবার ভোটে দাঁড়াক না, ওদের জিজ্ঞেস করুন না ওয়াই ক্যাটাগরি, এত বড় বড় কথার কি আছে? জহর সরকার ইস্তফা দিয়েছিলেন, জহর সরকার এ ব্যাপারে মডেল। জহর সরকার যে ইস্যুতে মতে মেলেনি রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন, দেরিতে হলেও সুকেন্দ্র শেখর রায় দিয়েছেন, সুস্মিতা দেব দিয়েছেন। তো রাজ্যসভায় যদি বিদ্রোহের মডেল হয় ইস্তফা, লোকসভার বিদ্রোহের মডেল কেন নয় ইস্তফা?
তখন কেন যেন তেন প্রকারে নিজেদের এমপিশিপ রাখার এত চেষ্টা?